পুলিশ ফাইল। আরে কতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছে না কেন? ফোনটা পকেটে ছিল, আমি শুনতে পাইনি। আমি তো দোকানে আছি। তুমি আমার সাথে দেখা করছো না কেন বলো তো? ব্যবসা নিয়ে আমি একটু ব্যস্ত আছি গো। কিসের এত ব্যবসা, কিসের এত কাজ তোমার? ব্যবসাটা তো দাঁড় করাতে হচ্ছে শোনা, তুমি তো সবই জানো। রাগ করছো কেন? আমি বেশি রোজগার না করলে তোমার টাকাটা শোধ করবো কি করে? রাগ তো করারই কথা। এই 6 মাস ধরে তুমি একই কথা বলে যাচ্ছ। না না, আমার কথাটা একটু শোনো। না না, কি শুনবো? শোনার কিচ্ছু নেই। আরে বাবা, আমি কি তোমার টাকাটা মেরে দেবো? আমাদের কি সেই সম্পর্ক? হ্যাঁ, আমি জানি টাকাটা দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু ব্যবসাটাকে না এখনো সাইজ করতে পারি। তুমি তো সবই জানো। আমি দিয়ে দেবো, একটু সময় দাও আমাকে। আমি তোমাকে আর কোনো সময় দিতে চাই না, টাকাটা আমার আজই চাই। আজ কি? অনেক টাল বাহানা তুমি করেছো, আর নয়। আরে তুমি আমার কথাটা তো শোনো। তোমার আর একটা কথাও আমি শুনবো না। তুমি আমাকে বিশ্বাস করো না শোনো। আমি তোমাকে আর কোনো বিশ্বাস করি না। কি বলছো তুমি? খুব ঠান্ডা মাথায় তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। টাকাটা আমার আজকেই চাই। আমি সানার ফ্ল্যাটে অপেক্ষা করছি। তুমি দোকান বন্ধ করে সানার ফ্ল্যাটে চলে আসো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি এসেছো? তোমার বান্ধবী তো কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছে। এসো 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 এসো। কি রে বাবা, এরা এত জোরে জোরে টিভি চালিয়ে কি করছে? টিভি দেখছে না প্রেম করছে তা কে জানে। কি যে সারাদিন তুই মোবাইল ঘাঁটিস দাদা? মা না ঠিকই বলে। তোকে অত মায়ের পো ধরতে হবে না। হ্যাঁ রে, সেই সারাদিন যদি চোখ লাগিয়ে মোবাইলের ভিতর ঢুকে যাস তাহলে তো 2 দিনে চোখটা 12টা বেজে যাবে, বলে দিলাম। এ বেশি জ্ঞান দিস না তো, চাটা দে। নে ধর। আবার কি? এই সানা মাসি? সানামাসি মানে মায়ের বন্ধু সানামাসি? আরে ধরবি তো ফোনটা। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ সানা মাসি বলো। হ্যাঁ, কি হয়েছে? হাসপাতালে? কেন? হাসপাতালে কেন? কি বলছো তুমি? হে দাদা, কি হয়েছে রে? আরেকবার বলো, কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আসছি, এক্ষুনি আসছি। হে দাদা, হে দাদা, কি হয়েছে রে? মা কোথায়? কি হলো বলবি তো, মা কোথায়? সানা মাসির মাকে শ্রীরামপুরের ওয়েলস হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে? কেন? মায়ের কি হয়েছে? কি রে? তুই কাঁদছিস কেন দাদা? কাঁদছিস কেন তুই? বলবি তো, মায়ের কি হয়েছে? মা খুন হয়েছে। দাদা, তুই কি বলছিস এটা? তুই কি বলছিস তুই এটা? মা খুন?
26শে জুলাই 2016 হাওড়া জেলার বালি নিশ্চিন্দার বাসিন্দা বিধবা ও 2 সন্তানের জননী ববি নস্করের বাড়িতে তার ছেলের কাছে ফোন করে ববির পুরনো বান্ধবী জানায় যে ববি খুন হয়েছে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবরটাও দেওয়া হয়। আর কাল বিলম্ব না করে ববির ছেলে তপন হাসপাতালে ছোটে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে খুন করলো ববিকে, আর কেনই বা খুন করলো? কি রহস্য লুকিয়েছিল এই হত্যাকাণ্ডের পেছনে? খুনি কি ধরা পড়লো? জানবো, এই সব প্রশ্নেরই উত্তর জানবো, কিন্তু তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর, যেখান থেকে এই ঘটনার বীজ বোনা শুরু হয়েছিল। ববি তখন সদ্য স্বামীহারা। সজ্জা সামগ্রী, এদিকে লিখুন ভোজ্য সামগ্রী, চাল, আতপ চাল, সেদ্ধ চাল, আনাজ তৈরি তরকারি, আনাজ আদি লিখুন। এইভাবে যেও চলে যাবে। কাঁদিস না রে ববি, ভগবানের উপর আর কারোর কিচ্ছু করার থাকে না। এই আমাকে দেখ, সব ঠিক হয়ে যাবে, সব। আমি এই দুজনকে নিয়ে কি করবো বলতে পারিস? আমার যে পড়তে দিশেহারা লাগছে। দেখ ববি, তুই তো একটা কাজ করিস, আর দাদা তো তোদের একেবারে পথে বসিয়ে যাননি, কিছু তো টাকা পয়সা জমিয়ে গেছেন। দেখ, যে চলে যায় সে তো চলেই যায়, কিন্তু আমরা যারা থাকি আমাদের তো পথ চলতেই হবে না, আমরা তো থেমে থাকতে পারবো না। সব ঠিক হয়ে যাবে দেখিস, সব। কিন্তু আমি কি করবো রে সোনা? আমি কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার যে মাথার উপর থেকে ছাতাটাই সরে গেল রে। ববি, তোর এই ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে দেখ। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে ওরা কিভাবে ভরসা পাবে বল? তুই ছাড়া তো ওদের আর কেউ নেই। শক্ত কর নিজেকে, শক্ত কর, সব ঠিক হয়ে যাবে দেখিস। আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে ববি, শক্ত হ। আমার সব কিছু শেষ হয়ে গেছে রে সানা। কাঁদিস না রে ববি, কাঁদিস না, আমরা তো আছি, কাঁদিস না। তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা? কেন চলে গেলে আমাদের ছেড়ে? তোমাকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? আচমকাই স্বামীর মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছিলেন ববি নস্কর। ববির স্বামী কিছু টাকা রেখে গিয়েছিলেন, এছাড়া তিনি নিজেও টুকটাক কাজ করতেন, মোটের উপর সংসার চলে যাচ্ছিল। এইভাবেই দিন কাটছিল। ববি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য স্থানীয় বালি বাজারে যেতেন, আর সেখানেই তার সঙ্গে আলাপ হয় শুভজিৎ পাড়ুইয়ের। কি হয় তারপর দেখুন। কি গো, এত লেট করলে? সরি গো, তুফান বন্ধ করে আসতে লেট হয়ে গেছে। আরে বাবা, তোমার কাছে আসবো যেমন তেমন ভাবে কি আসা যায়? বাড়ি থেকে একদম স্নান টান করে সিধে দেখো
ও, তা আমাকে এইভাবে দাঁড় করিয়ে রেখে? তোমাকে তো আর দোকানে রাখতে পারি না। কেন? আমি কি তোমার দোকানে যাই না? চাও, কিন্তু সেটা তো মাছ কিনতে, প্রেম করতে তো নয়। ও, আমি কি শুধু মাছ কিনতেই যাই, তোমাকে দেখতে যাই না? এই এটা কি সত্যি দেখো। চেনা চেনা লাগছে। এই সেন্টটা তুমি আমাকে গিফট করেছিলে। মানুর বান্ধবী নয় তো? ইস, কি হবে যদি আমাকে চিনে ফেলে? এই কি হলো? বলছি শোনো না, আমরা কি এখানে দাঁড়িয়ে গল্প করবো? চলো না অন্যদিকে যাই। কেন, ঠিকই তো আছে। না, এখানে দাঁড়াবো না, অন্য কোথাও যাই, চলো না। বুঝেছি বুঝেছি, লজ্জা পাওয়ার কিছু নেই, একটু নিরিবিলি জায়গা চাইছো তাই তো? চলো চলো। এই এই কি ভাবছো? কই কিছু না তো। না বললে হবে? আমি বেশ বুঝতে পারছি তুমি কিছু একটা ভাবছো, আমাকে বলবে না? আমাদের কথাই ভাবছিলাম গো। আমাদের কথা? এই তোমার সাথে আমার আলাপ, তারপর সম্পর্ক, তারপর তারপর কি হলো? জানি না, যাও তো। লজ্জা পাচ্ছ? বলো না গো। কেন, তুমি জানো না? জানি তো, আর তোমার কাছ থেকে শুনতে ইচ্ছে করে। বলো না গো। এই তোমার সাথে আমার সম্পর্ক কেমন হঠাৎ করে সব কিছু হয়ে গেল না? মাঝে মাঝে আমি ভীষণ অবাক হয়ে ভাবি যে যাকে কিছুদিন আগে চিনতাম না তাকে কি? তাকে কি? তাকে এতটা ভালোবেসে ফেলবো। সত্যি তোমাকে না যেদিন প্রথম দিন দেখি আমার কি যেন একটা হয়ে গিয়েছিল। এই ববি, বলছি একটা কথা জিজ্ঞাসা করো, কিছু মনে পড়বে না তো? বলো। তোমাকে না খুব কাছে পেতে ইচ্ছে করে। এই শোনো, কালকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমার বাড়িতে চলে এসো। ভিতরে আসো। বাহ, কি সুন্দর সাজিয়েছো গো। কই আর সুন্দর, গোছানোর সময়ই পাই না। তাতে এই বসো, চা খাবে তো? চা খেয়ে কি আর পেট ভরবে গো সোনা? ছাড়ো, দুষ্টুমি করো না। দুষ্টুমি করবো বলেই তো এসেছি। তাই বুঝি? তাই নয় তো। কি হলো? এখানে নয়, ও ঘরে চলো।
ছেলে মেয়ের চোখের আড়ালে চলতে থাকে দুজনের গোপন মেলামেশা। শুভর প্রেমে অন্ধ ববির এই কাণ্ড কারখানা দিনে দিনে বাইরের লোক জানতে পারে, তারপর ঘরের লোক। মা, হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে আমাদের। আমার সাথে কি কথা বল? তোমার ব্যাপারে আমরা কিছু শুনেছি। আমার ব্যাপারে শুনেছিস? কি কথা? ওই শুভজিৎ লোকটা দাদা, মা, কি শুনেছি, কাদের থেকে শুনেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো যেটা শুনেছি সেটা আমাদের শুনে একটুও ভালো লাগছে না। হেয়ালি না করে স্পষ্ট করে বল মানু। বলছি তো, ওই মাচালাটার সঙ্গে। দাদা, তুই চুপ করবি? মা, বাজার ওই মাছওয়ালা শুভজিৎ পাড়ুইয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? মানে? আমরা বাড়ি না থাকলে শুভজিৎ পাড়ুই কি করতে আসে আমাদের বাড়িতে? কি হলো মা? ওই লোকটার সাথে কিসের এত মেলামেশা তোমার? কিসের এত গল্প? উত্তর দাও, বলো। শুভ মানে শুভজিৎ আমার বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? দাদা, তুই চুপ করবি? আমি তো কথা বলছি নাকি। কি হলো মা? ওই শুভজিৎ পাড়ুই তোমার কিরকম বন্ধু? তার মানে? মানে বুঝতে পারছো না? তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস মানু? আর তোমার জন্য আমাদের যে লোকেদের কাছে আজে বাজে কথা শুনতে হচ্ছে সেই বেলা। তপন, চেঁচিও না মা, দাদা তো ঠিকই বলছে। আর লোকজনদের চোখেও তো পড়ছে, তারা বলবে নাই বা কেন বলো তো? কি বলেছে শুনি? যেটা বলার, তোমাদের দুজনকে রাস্তায় একসাথে ঘুরতে দেখা যাচ্ছে, বাজারে গিয়ে তুমি লোকটার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করছো, আর আমরা বাড়িতে না থাকলে লোকটাই বাড়িতে আসে। আর শোনো মা, ব্যাস অনেক হয়েছে। এই সম্পর্কে আমি আর তোদের সাথে কোনো কথা বলতে চাই না। বেশ, আমরাও চাই না, কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, ওই লোকটা যেন এই বাড়িতে আর কোনোদিনও না আসে। তারপর যদি আসেও, যা ঘটবে তার জন্য তুমিও দায়ী থাকবে। চল দাদা। তাহলে কি করবে এখন? কি আবার করব? তাহলে তো তোমার সঙ্গে আমার দোকানের রাস্তা ছাড়া দেখাই হবে না। দুজনেই ঝামেলা করছে। মানুটা বেশি বাবা, তোমার মেয়ে তো ভারী সাংঘাতিক। বড় হচ্ছে তো সবকিছু বুঝতে শিখেছে। তাহলে তাহলে তোমাকে আমি আর কাছে পাবো না? সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। মানে? কাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শিবতলা মোড়ে এসো। শিবতলা মোড়ে কেন? আরে আসোই না, তারপর জানতে পারবে। চলো। ববির নিজের বাড়িতে শুভজিতের আশা নিয়ে সমস্যা তৈরি হবার পর ববি তার বহু পুরনো বান্ধবী সানা দাসের ফ্ল্যাটে শুভজিৎকে নিয়ে যায়। শেওড়াফুলির 4 নম্বর রেল গেটের সামনে ছিল সানা দাসের ফ্ল্যাট। প্রাইভেসি মেনটেনের জন্য এবং অবশ্যই দুজনের মধ্যে নিভৃত একান্ত সময় কাটানোর জন্য ববি আর শুভজিৎ প্রায় সেখানে যাতায়াত শুরু করে দেয়। আসুন, আয়। রেভিত কুঞ্জ বলে কপট কপটির মতো ঠোঁটে ঠোঁট লাগিয়ে খুব তো প্রেম উতলে উঠেছে দেখছি। দেখেছেন মশাই, কার প্রেম উতলে উঠেছে আর কাকে বলছে? আপনি বলুন। পাগল, তুই বন্ধুর মাঝে আমি পড়ি, শেষে দুজনে মিশে যাবে, আমি আঠি হয়ে গড়াগড়ি খাই আর কি। এই সানা, তুই এখন যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমার না কাবাব মে হাড্ডি হওয়ার কোনো শখ নেই। খুব তো দেখছি সানার সঙ্গে রঙ্গরসিকতা হচ্ছে। বলি ব্যাপারটা কি? এ তো আটি হয়ে না থেকে একেবারে মিশে যাওয়ার শখ হচ্ছে। কি যে সব হাবি জাবি কথা বলো, ভালো লাগে না। তাই বুঝি? বাবুর আবার রাগও হয়েছে। কিন্তু দুষ্টুমি করবে না, ভালো লাগে না কিন্তু। আরে আমি তো একটু মজা করছিলাম। এরকম মজা আমার ভালো লাগে না। তাই? তো
কিরকম মজা ভালো লাগে? ওর ঐশ্বর্যের মহারানী। দাঁড়াও মা। কোথায় গিয়েছিলে তুমি? আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত কি আমি তোদেরকে দেবো নাকি? কেন দেবে না? কেন দেবে না? আমরা যদি কিছু করি তার কি তুমি কৈফত নেও না? আমি তোদের মা। মা? তা মায়ের মতন কোন কাজটা তুমি করেছো শুনি? মানে কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা না বোঝার মতন বোকা তুমি নও মা। ও শোন, একটা কথা আমি তোদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই, তোরা আমার সন্তান। তোদের বাবা চলে যাওয়ার পর তোদের মানুষ করাটা আমার কর্তব্য, আর জ্ঞান তো আমি সেই কাজে কখনো ফাঁকি দিইনি। এরপর আমি কি করব না করব, কার সাথে মিশবো না মিশবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোরা ছোট, ছোটর মতোই থাকার চেষ্টা কর, আমার ব্যাপারে নাক গলাস না। আসতাম না যদি তুমি আমাদের মা না হতে। মানু, চেঁচিও না। তুমি চেঁচিয়ে আমাদের মুখ বন্ধ করে দিতে পারবে, কিন্তু বাইরের লোকের? আমি বাইরের লোককে পরোয়া করি না রে। কিন্তু আমরা করি। তুমি কেন বুঝতে চাইছো না মা? বাইরের লোক তোমায় নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, আর সেই কথাগুলো আমাদের কানে আসে, সেটা শুনতে আমাদের একটুও ভালো লাগে না। তুমি কি বুঝো না এটা? লোকে আমায় খাওয়ায় না মানু, কাজাই। বাহ, চমৎকার। একটা কথা বলবে তুমি? এই ক বছরে তুমি বাবাকে একেবারে ভুলে গেলে মা? একটা বাইরের লোকের সাথে ছি ছি। তা বাইরে যখন সবকিছুই করে বেড়াচ্ছ, তখন ঢং করে বাবার ছবি কেন দেওয়ালে টাঙিয়ে রেখেছো? ফেলে দাও ওটা। মানো। তুমি কেন বুঝতে চাইছো না মা? বাইরের লোক তোমায় নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, আর সেই কথাগুলো আমাদের কানে আসে, সেটা শুনতে আমাদের একটুও ভালো লাগে না। তুমি কি বুঝো না এটা? কেন তুমি আমাকে এরকম ভাবে ফেলে রেখে চলে গেলে বলো তো? কেন? আমি কি নিয়ে বাঁচবো? এভাবে বেঁচে থাকা যায় তুমি বলো? আরে আমিও তো একটা মানুষ, আমি একটা রক্ত মাংসের মানুষ, আমার একটা মন আছে, আমার একটা চাহিদা আছে, সেটার কি হবে? আমার কথা কেউ ভাবে না। আমি হয়তো সমাজের কাছে পাপ করছি, কিন্তু আজ তোমার কাছে আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। আমি শুভকে সত্যি খুব ভালোবাসি। এছাড়া আমি কি করতাম বলো তো? আমার তো কাউকে দরকার দুটো কথা বলার জন্য।
থেকে খুব মজা পাচ্ছ না? আমাকে এইভাবে ফেলে রেখে দিয়ে চলে গিয়ে এই লোকের কথা, ছেলে মেয়ের কথা আজকে আমাকে শুনতে হচ্ছে কেন? শুধুমাত্র তোমার জন্য। শুধুমাত্র তুমি বলো আমি কি করতে পারি? একটা কথা বলবো? বলো। কিছু মনে করবে না? মনে করবো কেন? তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? তোমাকে আমি খুব ভালোবাসি ববি। তোমাকে ছেড়ে আমি এক দণ্ড থাকতে পারবো না। আমিও তো পারবো না। যত দিন যাচ্ছে ছেলে মেয়েগুলো কিরকম আমার থেকে দূরে সরে যাচ্ছে জানো? অবশ্য ওদেরও দোষ নয়। মেয়েটার বিয়ে হয়ে যাক, ছেলেটা দাঁড়িয়ে যাক, ব্যাস। তারপর তারপর থামলে কেন? তারপর আমরা দুজনে সংসার পাতবো। হ্যাঁ, কি বলছো? কেন, তুমি চাও না? নাকি অন্য কোথাও? আবার ফাজলামি হচ্ছে, ভালো লাগে না কিন্তু। আমি তো মজা করছিলাম। তাই বলো, মজা করছিল। এইভাবেই চলছিল ববি আর শুভজিতের সম্পর্ক প্রায় 6 বছর অতিক্রান্ত হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এবং কেন খুন করলো তাকে? সেদিন ঠিক কি ঘটেছিল তার সঙ্গে? ঘটনার তদন্তে নেমে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার প্রথমেই কথা বলেন ববির ছেলে তপনের সঙ্গে। সে জানায় দুপুরে মা কোনো একটা দরকারে বের হয়, সন্ধেতে ফিরবে বলে। তোমার মা বডিটাকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি, কিন্তু বাবু তোমার বয়স খুব অল্প। কিন্তু হাসপাতালে তোমাকে আর তোমার এক মাসিকে পেলাম। তোমার মাকে একজন গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। আচ্ছা একটা কথা বলো তো, কেন খুনটা করলো? তোমার মা আজ বাড়িতে কি বলে বেরোলো? তখন দুপুরবেলা আমি আর বোন ঘরে ছিলাম, মা বেরিয়ে গেল। कुर्सी पे बैठू ना, नहीं तो बाद में कुर्सी को ढपाक करके लात मार के मेरे को बोलेगा तूने ना तू। जब तक बैठने को कहा ना जाए तब तक সারাক্ষণ কি এত টিভি দেখিস বলতো? ये पुलिस स्टेशन है तुम्हारे बाप का কি রে, भाई। ঘরের কি কোনো কাজকর্ম নেই নাকি? যেখানে যাচ্ছ সেখানে যাও না। এই তপন, তুই কিন্তু খুব বাজে বাজে কথা বলতে শিখেছিস। बोलोगे ना यार। বাজে কথা? বাজে কথা কি বললাম? সারাক্ষণ আমাদের পিছনে খিটখিটানি না করে যেখানে বেরোচ্ছ সেখানে বেরো। যত एफआईआर बन गया, तो फाड़ दो इसको। गवर्नमेंट रिकॉर्ड है, फाड़ना गैर कानूनी है। फाड़ दे रे। এ কি এই অবেলায় তুমি কোথায় যাচ্ছ মা? तेरे को देता हूं मैं। আমার একটু কাজ পড়ে গেছে। হ্যাঁ, शाबाश। তোরা দুই ভাই বোনে স্নান করে খাওয়া দাওয়া করে নিস। হ্যাঁ, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো। আমি আসছি। হ্যাঁ, यही तो मैं समझा रहा था तेरे को सिंगम, ये फोकट की गर्मी और एफआईआर क्यों फाड़ा? एफआईआर क्यों फाड़ा? एफआईआर क्यों फाड़ा? স্যার, ববি তো আমরা অনেক দিনেরই বন্ধু। রমেনদা মারা যাওয়ার পর শুভদার সাথে ওর পরিচয় হলেও আমার বাড়িতেই নিয়ে আসে। কিন্তু স্যার আমি কি বলবো বলুন, বন্ধুত্বের খাতিরে ওদের বারণ করতে পারতাম না, আমার বাড়িতে আসতো। কিন্তু ওই ববির কাছ থেকেই জানতে পেরেছি যে টাকা পয়সা সংক্রান্ত কিছু একটা ব্যাপারে ববি আর শুভদার মধ্যে একটু গন্ডগোল চলছিল। আজকে এমন কি ঘটলো যে বিষয়টা মারার পর্যন্ত চলে গেল? স্যার আমি সেরকম কিছু জানি না স্যার ভেতরের ব্যাপার। ভেতরে খুব জোরে টিভি চলছিল, আর আমি তো মানে কি বলবো স্যার, অনেকক্ষণ ধরে তো ওদের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। আপনি তখন কি করছিলেন? স্যার আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম,
কিন্তু ওদের আওয়াজ অনেকক্ষণ না পাওয়াতে আমার কেমন একটা সন্দেহ হয়, তাই আমি খুব জোরে জোরে দরজা ধাক্কাতে থাকি। স্যার কেউ খুলছিল না, আমি বারবার করে ডাকছিলাম, কি বলবো স্যার। তারপরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা যেই খুলতে পারলাম, তখন আমি দেখি যে ববি ওরকমভাবে পড়ে আছে আর শুভদা মাটিতে বসে আছে। কি বলবো স্যার, আমার তখন না কোনো হিতাহিত জ্ঞান ছিল না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি বেরিয়ে আমার চারপাশের পড়শি মানে আমার ফ্ল্যাটের বাসিন্দাদের আমি ডেকে আনি স্যার। তারপরে ববিকে আমার মনে হয় যেন বেঁচে আছে কি না আমি না ঠিক বুঝতে পারিনি স্যার। মানে কি বলবো স্যার, আমি কিছু তখন কি ঘটনায় মানে আমি ওকে হাসপাতালে নিয়ে যাই, আর তারপরে তো স্যার সব কিছুই আপনার জানা। আচ্ছা, থানাতে কি আপনি ফোনটা করেছিলেন? ওই সামান্য কটা টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেললি? শুনেছি ও তোকে খুব ভালোবাসতো। আমি খুব ভালোবাসতাম স্যার ববিকে। আমি ওর থেকে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু শোধ দিতে পারছিলাম না। ও আমাকে বারবার জোর করে ফোন করে আমাকে ডাকে, আমার প্রচন্ড চাপ প্রয়োগ করছিল স্যার। ওই জন্য খুন করে ফেলবি? আমি আর পারছিলাম না স্যার, বারবার আমাকে ফোন করে ডাকছে টাকাটা শোধ করার জন্য। এইবার জেলে বসে মর। আজকে তোদের মধ্যে কি ঘটেছিল এভাবে তুই খুন করলি? আমি ওকে দেবো বলছিলাম স্যার, তো আমাকে বারবার ধরে শুধু ফোন করে ডিস্টার্ব করছিল। আমি বলছিলাম যে আমি ঠিক টাইমে দিয়ে দেবো, ও কিছুতেই শুনছে না। বারবার ধরে আমাকে ফোন করে সাঁড়ার বাড়িতে ডাকে। আজকে আমাকে আবার ফোন করে ডাকছিল স্যার, যেভাবে হোক আজকে এই টাকাটা দিতে হবে স্যার। তাই আমি আর পাচ্ছিলাম না স্যার। এইভাবে নৃশংসভাবে খুন করার জন্য তোর ফাঁসিও হতে পারে। এই কি গো, কি গো, হ্যাঁ? কি ভাবছো? না কিছু না। কিছু তো একটা ভাবছো, লুকোচ্ছ কেন বলো? ভাবছিলাম। হ্যাঁ, সংকোচ করছো কেন? কি হয়েছে? আমার অনেক টাকার দরকার ববি। টাকা? কেন? মাছের ব্যবসাটা একটু বড় করবো ভাবছি, জানো, ভালো সুযোগ এসেছে, কিন্তু আমার কাছে যতটা টাকা আছে তাতে হবে না, অনেক টাকার প্রয়োজন। তা ব্যাংকে লোন নিলে কিরকম হয়? ব্যাংকে গেছিলাম, কিন্তু হবে না বলেছে, জানো। কেন? সে অনেক ফ্যাকরা। ভালো চান্স ছিল জানো তো। কত টাকার দরকার? প্রায় লাখখানেক। কোথায় যে পাবো টাকাটা, ব্যাগ লাগছে না। আমার কপালটাই খারাপ, কত টাকা কোথায় পাবো? এত ভেঙে পড়ছো কেন? টাকাটা যদি আমি দিই? তুমি দেবে? কিন্তু আমি তো তোমায় সুদ দিতে পারবো না ববি। ব্যবসাটা দাঁড় করাও, তারপর আমার টাকাটা দিয়ে দেবে। সত্যি আমার স্বপ্ন সফল হবে ববি? কথায় বলে অর্থই অনর্থের মূল। ববির ভালোবাসার সুযোগ নিয়ে শুভজিৎ তার ব্যবসা বাড়াবার কথা বলে অনেক টাকা ধার নিয়ে সময় মতো ফেরত দিতে চাইছিল না। ববি তার নিজের প্রয়োজনে টাকা ফেরত চাইলে শুভজিৎ টালবাহানা শুরু করে দেয়। বাবা, এতদিনে বাবুর সময় হলো। কি ব্যাপার? আমি ফোন করে যাচ্ছি, তুমি ফোন ধরছো না, দেখা করছো না, তোমার ব্যাপারটা কি বলো তো? মাছ আনতে বাইরে গেছিলাম গো, আর এখন দুবেলা দোকান খুলছি। তা বলে তুমি দেখা করবে না, ফোন ধরবে না, তুমি কি অন্য কিছু ভাবছো? তুমি ভুল বুঝো না ববি। তোমাকে টাকা ধার দিয়ে কি আমি ভুল করলাম? ববি কি বলছো কি এটা? আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালো চাই, তোমার উন্নতি চাই। আমি তোমার পাশে দাঁড়াবো বলেই তো
তোমাকে টাকাটা ধার দিয়েছি, আর এখন তুমি আমার পাশ থেকে সরে যাচ্ছ। আমি কিন্তু এটা হতে দেবো না। আমি তোমাকে ভালোবাসি ববি, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার কাজে আর কথায় কোনো মিল পাচ্ছি না। আমি কিন্তু আমার সন্তানদের কাছে, সমাজের কাছে অনেক নিচে নেমে গেছি। দোহাই তোমার, আমাকে ঠকিও না। তুমি আমাকে বিশ্বাস করো ববি। আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই, তুমি আমার বিশ্বাসে আঘাত করো না। আজ দেখা করব, সানার বাড়ি যাব। ঠিক আছে ঠিক আছে, তুমি দেখা করো শিবপুরের মোড়ে আজকে 4টের সময়। ঠিক আছে, আমি বেরিয়ে তোমাকে ফোন করব। ফোনটা ধরো কিন্তু। ওকে ওকে, ঠিক আছে। প্রেমের সম্পর্কের পরিণতি হলো হত্যার মধ্যে দিয়ে। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে নিজেরই প্রেমিকের হাতে খুন হতে হলো ববি নস্করকে। ভালোবেসে যে মানুষটাকে সম্পর্কের তাগিদে টাকা ধার দিয়েছিলেন তিনি, সেই মানুষটাই তার জীবন কেড়ে নিল ধারের টাকা ফেরত চাওয়ার জন্য। খুবই দুঃখজনক একটি ঘটনা, কিন্তু তাতে শুভজিতের অপরাধ এতটুকু হালকা হয় না। বালি বাজারের একজন মাছওয়ালা, মাছ বিক্রেতা, যার নাম অভিজিৎ পাড়ুই ওরফে অক্ষয়, তার সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়কে কেন্দ্র করে অক্ষয় দেবী নস্করের বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া, খাওয়া দাওয়া করে এবং আস্তে আস্তে প্রেমটা গভীরে চলে যায়। শুধু তাই নয়, দেবী নস্করের বান্ধবী, যার বাড়ি শেওড়াপুরি 4 নম্বর রেলগেট, সেখানেও ওই অভিজিৎ পাড়ুইকে নিয়ে দেবী মাঝে সাঝে তার বাড়িতে আসতেন এবং সেখানে দৈহিক সম্পর্ক স্থাপন করতেন, করে আবার যে যার বাড়ি চলে যেতেন। এটা ঘটনায় প্রকাশ। টাকা ফেরত দিতে অসুবিধা থাকতেই পারে, শুভজিৎ ববিকে বোঝাতে পারতেন, আর একটু সময় নিতে পারতেন। ববি হয়তো অসহিষ্ণু হয়ে উঠেছিলেন, তাকে ঠান্ডা মাথায় ট্যাকেল করতে পারতেন, কিন্তু সেটা না করে শুভজিৎ যেটা করেছেন সেটা চরম ঘৃণিত অপরাধ। আমরা আশা করব যে তার অপরাধ প্রমাণিত হলে মহামান্য আদালত তাকে উপযুক্ত শাস্তি দেবে। আজ এই পর্যন্ত।